बस यही देख रहे हैं कि पुष्पा पैसे किस तरह कमाता था। पण तुम्हाला माहिती है का पुष्पा ने उन पैसों का क्या किया? मेरी बेटी का हार्ट ऑपरेशन हुआ, उसका पैसा पुष्पा ने ही दिया। बघा ताई, अब ये ठीक है। बेटी की शादी पुष्पा ने ही करवाई। पता है पुष्पा ने ही हमारे लिए घर बनवाए। अरे वो हम गरीबों को खाना खिलाता था। তো ভাই মাথা পুরো নষ্ট হয়ে যাবে এই মুভির জন্য, সত্যি বলছি আমি। কে বানাইলো ভাই এই টাইপের মুভি? দিস ইজ ক্রেজি। অডিয়েন্সকে পাগল করে দিয়েছে এই মুভি। এই মুভিটি টিকিটের জন্য অ্যাডভান্স বুকিং হয়েছে ইন্ডিয়ার 10 বিলিয়ন। এই মুভির ক্রেজ এতই বেশি যে টিকিট কেউ পাচ্ছে না, হাউসফুল। অলরেডি এত পরিমাণে মানুষ হলে গিয়ে এই মুভি দেখেছে। বুকমার্ক শোর মধ্যে ইন্ডিয়ার যতগুলো শো এর সিট আছে সবগুলো বুকিং হয়ে গেছে। পুষ্পা 2 এর টিকিট এতটা পরিমাণে বিক্রি হয়েছে যে পুষ্পা 2 মুভিটা ফার্স্টেস্ট 1 মিলিয়ন টিকিট বিক্রি হওয়ায় নাম্বার 1 মুভি হয়ে গেছে। আমি দেখে ফেলেছি এই ছবিটা 2D ভার্সনে, 3D মুভি এখনও বের হয়নি। কাহিনী বলার আগে একটু বলে রাখছি যে সম্পূর্ণ স্পয়লার আসলে এই রিভিউতে দেয়া হবে না। এই মুভির স্টোরি নিয়ে কোনো স্পয়লার দেয়া হবে না। এর কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং এর মাঝে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়েই কথা বলবো। এতে আপনি বুঝতে পারবেন এই মুভিটা আপনার দেখা উচিত হবে কিনা। এর মধ্যে আপনার মুভি দেখার কোনো রকম এক্সপিরিয়েন্স যাতে খারাপ না হয় সেটা ট্রাই করব। সো আমি আছি তানভীর, আপনারা দেখছেন মুভি মাতাল। সো পুষ্পা 2 এর কাহিনী মূলত পার্ট 1 এর শেষের দিকে আমরা পুষ্পা এবং বেহারা সিং এর মধ্যে যে একটা সংঘর্ষ দেখতে পাই সেটা হয়তো আপনাদের মনে আছে। পুষ্পা 2 মুভিটা সেই সংঘর্ষকে আগে নিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। ফার্স্টে যে সিনগুলো দেখানো হয় যে লাল চন্দনের কাঠ নিয়ে পুষ্পা যে বিজনেস করছিল সেই বিজনেসই এখন আরও আগে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং এখন আরও আধুনিকতার সাথে সেই লাল চন্দনের কাঠের বিজনেস করে পুষ্পা 2তে। পুষ্পা ওই আগের লেভেলে বিজনেস না করে একবারে মেইন পর্যায়ে, অর্থাৎ যাদের কাছে পৌঁছে দিত আগে তাদের সাথে না করে সরাসরি মেইন স্থানে পৌঁছে দেয়, ফলে তার বিজনেসে অনেক লাভ হয়। পুষ্পা 1-এ যেভাবে আপনারা দেখেছেন পুষ্পার ক্যারেক্টারের সামনে কেউ দাঁড়াতে পারতো না, পুলিশ হয়েও সে বেহারা সিং ফাহাদ ফয়সালকে ফিকে মনে হতো। ঠিক এখানেও পুষ্পা 2 এর মধ্যে তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই, সামনে শুধু বড় বড় বাধা ছাড়া। ধীরে ধীরে যতই পুষ্পা 2 মুভিটা আগে বাড়তে থাকে তার রাস্তার কাঁটা আরও বড় হতে থাকে। দেখার বিষয় হচ্ছে সেই বড় কাঁটাগুলো আসলে কি পুষ্পাকে টক্কর দিতে পারবে নাকি পুষ্পার সাথে টক্করে কাঁটা ভেঙে যাবে। এই প্রশ্নের উত্তর আপনারা পুরো মুভিটা দেখলেই বুঝতে পারবেন। ডিরেক্টরের কথা যদি বলতে যাই তাহলে এটা সুকুমার ডিরেকশন করেছেন। আগে পুষ্পা 1 যিনি ডিরেক্ট করেছেন তিনিই আসলে পুষ্পা 2 ডিরেক্ট করেছেন। পুষ্পা মুভিতে যে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালারের প্রাধান্য দেখানো হয়েছে সেই একই রকম কালার ফুটিয়ে তুলেছে পুষ্পা 2তেও। এই কালারগুলো দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। মুভির রিয়েলিটির সাথে স্ক্রিনকে অ্যাডজাস্ট করে ফেলে। মুভিটির ইস্থেটিক ভ্যালু খুব ভালোভাবে ফুটিয়ে তোলে এই কালারগুলো ইউজ করা হয়েছে, দেখে দর্শকদের আকর্ষণ করবে। মুভি স্টোরির দিকে যদি আসি তাহলে মুভি স্টোরিটা আমার কাছে মনে হয়েছিল কিছুটা কমতি রয়েছে, তেমনটা জবরদস্ত হয়নি। যেমন বড় একটা মিশন দেখায় এবং এর মধ্যে কিছু ছোট ছোট মিশন যুক্ত করে দেয়। প্রথম পার্টে পুষ্পা 1-এ যেরকম বলা হয়েছিল যে পুলিশ বেহারা সিং এর সাথে একটা ক্লাশ দেখানো হবে, সেটাই ছোট একটা মিশনে এই পুষ্পা 2তে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। জাস্ট কয়েকটা সিনের মধ্যে কমপ্লিট করে ফেলা হয়েছে বেহারা সিং এর সাথে ক্ল্যাশটা। তো এই জায়গাটা একটু কমতি ছিল মনে হচ্ছে। মুভিতে ফাহাদ ফাসেলের ক্যারেক্টারকে আরও খুব ভালোভাবে দেখানো উচিত ছিল। ফাহাদ ফাসেলের মাঝে মাঝে দেখানো হয়েছে কয়েকটা সিনে যে ফানি ক্যারেক্টার, কয়েকটা জায়গায় বাচ্চাদের মতো আচরণ করছে, কয়েকটা জায়গায় খুবই সিরিয়াস। এটা কেমন জানি উইয়ার্ড লাগছিল। সব জায়গায় তাকে সিরিয়াস মুডে রাখানো উচিত ছিল। এখানে নায়িকা রেশমি মান্দানাকে আরও বেশ কিছু ভালো রোল দেওয়া হয়ে থাকে, যেখানে রশ্মিকা মান্দানা খুব ভালোভাবেই প্লে করছিল। মুভির একটা সিনে দেখানো হয়েছে, আপনার ট্রেলারও রয়েছে সিনটি, আলু অর্জুনকে কালীমাতা রূপে দেখানো হয়েছে, যেখানে একটি সিনে আলু অর্জুনকে হাত পা না ইউজ করে ফাইট করতে হবে। তো তার হাত পা বাঁধা থাকবে, বুঝতেই পারছেন কেমন একটা সিচুয়েশন দেখাচ্ছে। ওই জায়গাটা মনে হচ্ছিল গ্রাফিক্সের কারণে মুভিটা রিয়েলিটি হারিয়েছে। মুভিটা ওভারঅল ভালো ছিল। যারা এখনো দেখেননি দেখে আসতে পারেন অথবা ওয়েট করতে পারেন ওটিটিতে হিন্দি ডাবিং আসার পর্যন্ত। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। এবং যারা টেলিগ্রামে জয়েন করতে চাচ্ছেন তার মুভি মাতাল নামে টেলিগ্রাম চ্যানেলেও চলে আসতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।